হাই, চলো আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করি। ময়দার সবজি বা কাশ্মীরি পনির বা ময়দার পনির যেটাকে বলে। তো পনিরটাকে রেডি করার জন্য আগে ময়দা, তেল আর লবণ দিয়ে লুচি যেভাবে আমরা মাখি সেভাবে খুব সুন্দর করে একটা ময়াম করে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পরে এভাবে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা মোটামুটি হাফের থেকেও কম হয়ে যাবে। ধুতে ধুতে প্রথম দিকে সাদা পানি বের হতে থাকবে। সাদা পানি যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে এটাকে ততক্ষণ পর্যন্তই ধুতে থাকতে হবে। এটার মেনলি পনিরটা রেডি করতে একটু সময় লাগে, আদারওয়াইজ খুব একটা কঠিন কিছু না। এইভাবে আমি ধুয়ে নিচ্ছিলাম, খুব ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা ট্রান্সপারেন্ট মোটামুটি ক্লিয়ার পানি চলে আসে। তো এবারে ধোয়ার পরে ছোট ছোট টুকরো করে কড়াইতে গরম তেল বসিয়ে এটাকে ভেজে নিতে হবে। ধুতে ধুতে যখন একটা ইলাস্টিসিটি চলে আসবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে পনিরটা। তো আমি এটাকে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। খুব সুন্দর করে ভাজতে হবে, আর এবড়ো থেবড়ো করে ভাজলেও কোনো অসুবিধা নাই, কারণ এটাকে কোনো প্রপার শেপ দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো এখানে কড়াইতে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেলে এটা আমি তুলে রেখে দিব। তুলে রেখে ফোড়নের জন্য এখানে তেজপাতা, শুকনা মরিচ, এলাচি, দারচিনি, মেথি, মৌরি, তারপরে জিরা একসাথে ফোড়নে দিয়ে এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া, পোস্তদানা পাউডার করে নিয়েছি, বাদাম বাটা আর আদা বাটা সবকিছু একসাথে পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এবং এটার সাথে কিন্তু একটু চিনিও দিয়েছি। এটা অফ ক্যামেরাতে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আলু দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। আলুটা মোটামুটি একটু যদি সিদ্ধ হয়ে আসবে তখন খুলে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে যখন আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে করে রাখা এই পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। একটু ঝোল বেশি থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি, কারণ পনিরগুলো একটু সোক করে নিবে ঝোলটা। তো ঝোলটা টেনে আসলে লাস্টে গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিতে হবে, এবং হালকা ঘি কিন্তু ছড়িয়ে দিতে পারো।